সপাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ধুস্কা। এটা ঝাড়খণ্ডের একটা প্রসিদ্ধ রেসিপি। তো ধুস্কা বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলো হলো আতপ চাল। এখানে আমি 2 কৌটো আতপ চাল নিচ্ছি। আর যে পরিমাণে আতপ চাল নেব তার অর্ধেকটা পরিমাণে ছোলার ডাল নিতে হবে। আমি এখানে কৌটো হিসেবে পুরনো দিনের সেই নারকেল তেলের কৌটোগুলো ব্যবহার করছি। তো যেহেতু 2 কৌটো আমি আতপ চাল নিচ্ছি, তো তার অর্ধেক পরিমাণ মানে 1 কৌটো ছোলার ডাল নেব। তারপরে সেগুলো একসঙ্গেই মিক্সড করে দেব, মানে যে হাঁড়িটাতে আতপ চালটা ঢালছি সেখানেই আমি ছোলার ডালটা ঢেলে দেব। ছোলার ডাল ঢালবার পরে এতে অল্প পরিমাণে বিউলির ডাল দিতে হবে, এবং অল্প বলতে যতটা ছোলার ডাল দিলাম তারও অর্ধেক মানে 1/2 কৌটো বিউলির ডাল আমি এখানে দিয়ে দিলাম। অর্থাৎ যে পরিমাণে চাল নেব তার অর্ধেক পরিমাণ ছোলার ডাল এবং 1/4 বিউলির ডাল লাগবে। তারপর এটাকে আমি জলে ভিজতে দিয়ে দিলাম। 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে ভিজিয়ে রাখার পরে এটাকে মিক্সিতে বেটে নিতে হবে। তো মিক্সিতে যদি একবারই বাটা না যায় তাহলে 2-3 বার ধরে বাটতে হবে। এখানে অল্প পরিমাণে আদা এবং কাঁচা লঙ্কাও যোগ করা হয়েছে। অর্থাৎ এখানে মোট 3 বার চালটাকে বাটা হয়েছে। প্রথম 2 বার তো এমনি বাটা হয়েছে, আর তৃতীয়বারে যখন বাটা হচ্ছে তখন তার মধ্যে অল্প পরিমাণে আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকবার চালটা বাটার সময় অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে বাটতে হবে। তো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। এরপরে বেটে নেওয়ার পরে আগের যে বাটাটা রয়েছে তার সঙ্গে তার উপরে এটা ঢেলে দেওয়া হলো। তো এইবারে যেটা করতে হবে সেটা হলো এতে নুন, হলুদ, অল্প পরিমাণে গোটা জিরে এবং অল্প পরিমাণে হিং যোগ করতে হবে। তো একটা প্লেটের মধ্যে লবণ, হলুদ, গোটা জিরে এবং সামান্য পরিমাণে হিং রেখে দিলাম। এবারে এটা গোটা প্লেটটায় যা আছে সব কিছুই ওই মিক্সিতে বাটা চাল ডালের পেস্টটার মধ্যে যোগ করে দেব। তো প্লেটের সব কিছুই মিক্সিতে বাটা চাল ডালের পেস্টের মধ্যে যোগ করে দেওয়া হলো। তারপরে নাড়াচাড়া করা হলো, এবং এরপরে যে কাজটা সেটা আর কিছু নয়, এটাকে গরম তেলে ছেড়ে দিতে হবে এবং ছাঁকতে হবে। তো তেল এখানে আপনারা রিফাইন তেল ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেলেও করা যায়। এখানে সর্ষের তেলই ব্যবহার করা হয়েছে। তারপরে এগুলোকে গরম তেলে ছেঁকে নেওয়া হচ্ছে। এক পিঠ একটু ফুলে উঠলে তখন একটু উল্টে দিতে হবে এবং আর একটা পিঠকেও তেলেতে ভালো করে ভেজে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল ধুস্কা। বেশ নরম নরম তৈরি হয়েছে। মাংসের ঝোল দিয়ে এটা খেতে খুব সুন্দর লাগে, কিংবা আপনি যদি নিরামিষাশী হন সেক্ষেত্রে আপনি শুধু আলুর ঝোল দিয়েও এটা খেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। নমস্কার।